12টার দিকে আমরা শুনতে পাইলাম যে আমার নামে মামলা হয়েছে পুলিশ আসার সময়। তো রাত 1টার দিকে আমার বাড়িতে পুলিশ আইসে তল্লাশি চালাইছে। আমি বাড়িতে ছিলাম না, আমার ঘরে আমার ছোটো ভাইয়ের বউ একা ছিল, তার সাথে বহিরাগত 3 জন লোক ঢুকছে আমার ঘরে। কার সাথে ঢুকছে? পুলিশের সাথে রাত 12টার দিকে। ওটা কোট করেন, কার সাথে ঢুকছে কি মানে যার কথা বলবেন তার নাম উল্লেখ। আমার বাসায় আমার ছোটো ভাইয়ের বউ, ওর নাম শারমিন আক্তার। আমরা মামলার কথা শুনে আমরা পলাতক ছিলাম। পলাতক থাকার পরে যেমন আমরা গেছি রাত আনুমানিক 1:30টার দিকে পুলিশ আসছে। পুলিশ আইসা আমার ঘরের ভিতরে ঢুকছে। ঢোকার পর আমার ছোটো ভাইয়ের আর 3 জন বহিরাগত লোক ঢুকছে, মানে যারা মুখোশ পরা ছিল। এই যে বহিরাগত ঢুকছে পুলিশের সাথে, বহিরাগত আর 3 জন, এইভাবে বলে না ছোট ভাই বহিরাগত লোক ঢুকলো, বুঝলাম কি একটা বলাই ভুল ছিল। হেলমেট পরা ছিল। আর ঘরে আমার তল্লাশি করার পরে আমাদের পায় নাই। তো বহিরাগত পুলিশ ঘর হতে বেরিয়েছে আগে, আসার পরে বহিরাগত লোক পারিয়েছিল পরে পুলিশের সাথে। যেকালে আমি বাসায় আইছি, বাসায় দেখি যে আমার আলমারির চাবি আমার বগলেই ছিল, আলমারির উপরেই ছিল। কারণ আমার বাড়িতে 40 বছরের মধ্যে কোনো চোর ডাকাত আসে নাই, হয় নাই, আমার অবস্থা দেখি নাই। আমাদের বড় বাড়ি, এজন্য চোর ডাকাত আসে না, আমার পরাও করি না, আমার চুরি ডাকাত হবে না। আমার ঘরে 10,50,000 টাকা ছিল। আর আমার ছোটো ভাইয়ের বউ 4 ভরি 10 আনা স্বর্ণ ছিল, এগুলো এসে দেখি নাই। আমার একটা সমিতি আছে যার নাম আশার আলো, তার কালেকশন করি প্রতি শুক্রবার। আর আমার এক বন্ধুর জমির দলিল আজকে, ওই আমারে আরও 6 মাস আগে টাকা হাওয়া দিয়েছিল, তার টাকাগুলো আমি বাড়িতে রেডি করে রাখছি। আজকে দেওয়ার কথা ছিল, ঠিক আছে, ওই টাকা ছিল। আর আমার ব্যবসা করে টাকা ছিল। তো আমার ঘরে আলমারি আছে, তো আমার টাকা দিয়ে মানুষের লেনদেন করি। এটা আপনার সব লোকের সাথে আমি প্রায় এখন সকালে আমি দেখি যে আমার আলমারি লাগাই না, আলমারিতে চাবি লাগানো। পরে আমি বললাম যে কি তুমি কি টাকা বাড়ি করছো নি? কয় না, আপনি বলে ঠিক আছেন, আপনি লাগাই ঠিক আছে, মাঝে মধ্যে তো থন, ঠিক আছে। ওখানে দেখি যে আমার আলমারিতে টাকা নাই। পরে ওনারা বললাম যে দেহ তোমার জিনিস আসেনি, যে হেও নাই, ঠিক আছে। এইভাবে ওরা নিয়ে গেছে। পুলিশ ঘর থেকে বের হয়েছে আগে, পরে বের হয়েছে হেলমেট পরা 3 জন লোক এরা। ছিলাম, ঘরে ছিলাম, তো ওইখান দিয়ে জানলার পাশে একটা লোক দাঁড়ানো ছিল। প্রথম কতক্ষণ দাঁড়াই থেকে পরে ঘরের ভিতরে লাইট অন করছে। ঘরের ভিতরে ফোনের লাইট ধরছে। পরে আমি জিজ্ঞেস করছি যে কে ওইখানে। পরে বলতেছে যে আমরা আইডের লোক, দরজা খুলেন, এটা কি ফুলি হালাদারের বাড়ি? আমি বলছি হ্যাঁ, এটা ফুলি হালাদারের বাড়ি। পরে বল যে দরজা খুলেন। পরে আমি দরজা খুলছি, বলে যে ফোন দেন। আমি বলছি আমার বাসায় ফোন নাই, আপনি ফোন দেন। পরে আবার রাগ হয়ে বলছে যে ফোন দিতে বলছি, আপনি ফোন দেন। পরে আমি বলছি না যে আমার বাসায় ফোন নাই, আপনি ফোন দেন। পরে আমি নাম্বার দিছি। পরে উনি ফোন দিছে। ফোন দিয়ে পরে আসার সময় বলতেছে যে বকা দিয়ে বলতেছে যে ওই মারাইছে, আমার আব্বুরে বকা দিয়ে বলতেছে যে ওই মারাইছে। পরে আমি বলছি আপনি বকা দিচ্ছেন কেন? পরে ওইখানে পুলিশ দাঁড়ানো ছিল 2 জন, বলে তুমি বকা দিছো কেন? পরে আমি এই পাশে আসছি। আসার পরে এইখানে আরও পুলিশ ছিল, পুলিশ প্রধান যে উনি আসছে। পরে আমি বলছি যে আপনি বকা দিচ্ছেন কেন? আপনার হেলমেট খুলেন, মুখ খুলেন, আমি মুখ দেখবো, আপনার নাম কি? পরে নাম বলে নাই। পরে পুলিশ প্রধান আসছে। পরে বলতেছে যে আমি এখানে পুলিশ প্রধান, তো ওনারা যদি আমার সাথে আসা লোকজন যদি কোনো ভুল করে থাকে, তো এই জন্য আমি তোমার কাছে সরি বলতেছি। পরে আমি বলছি সরি বলছেন, ঠিক আছে, আমি ওনার মুখ দেখবো, ওনার মুখ খুলতে বলেন। পরে পুলিশ বলতেছে যে না, ওনার মুখ খোলা যাবে না। পরে ওই পাশে নিয়ে গেছে, মানে নাম এমনি আমার নাম টাম জিজ্ঞেস করছে, আর কিছু বলেনি। পুলিশের কি নাম বলছে? না, পুলিশের নাম বলে নেই। ওনার ব্যাস আসলো না, না, ওনার শুধু উপরের যে কোটটা থেকে ওই কোটটা পরা ছিল, উনি ওইটার সাথে নাম লেখা ছিল, ওইটার সাথে নাম ছিল, অন্ধকার ছিল তো, বাইরে অত খেয়াল করিনি। কতজন আসছিল? 7-8 জন আসছিল। পুলিশ পোশাক পরে? পুলিশের পোশাক পরা ছিল 6-7 জনের মতো, আর বাকি লোক ছিল এমনি হেলমেট পরা ছিল, ভিতরে মাস্ক পরা ছিল, মাস্কের উপরে হেলমেট পরা ছিল। ওরা কি ঘরের ভিতরে ঢুকছিল? হ্যাঁ, এই ঘরে ঢুকছে, এই ঘরে ঢুকছে, ওই ঘরে ঢুকছে, দুনো ঘরে উপরে গেছে, দুনো ঘর করছে। আসার পরে দেখি যে বাইরে পুলিশ, জানালা দিয়ে দেখছি পুলিশ। তারপরে বলতেছে দরজা খুলেন। তারপরে আমি ভাবছি যে পুলিশ, হয়তো বা দরজা খুলছি। খোলার পরে ওনারা সবাই ঘরে ঢুকছে। পুলিশ 7-8 জন পুলিশ ছিল, আর হয়েছে 2-3 জন বাইরের লোক ছিল। তারা ছিল মাস্ক পরে, একজন হেলমেট পরে। সবাই ঘরে যায় অনেক খোঁজাখুঁজি করছে। সব কিছু খোঁজাখুঁজি করার পরে পুলিশ বাইরে গেছে, আর ওনারা পরে বেরিয়েছে, যারা মানে বাইরের লোক ছিল। তারপরে
আমার আলমারিতে ছিল আমার জিনিস 4 ভরি 10 আনা, আর আমার ভাসুরের টাকা ছিল। সকালবেলা আসছে, পরে দেখে আলমারি চাবি খোলা, পরে বলতে টাকা পায় নাই, কত টাকা তা আমি বলতে পারি না, কিন্তু আমার জিনিস ছিল সেটাও আমি পাইনি, আলমারি খুললাম। আপনার একটু সরে দাও। তবে এ বিষয়ে শিবচর থানায় যোগাযোগ করলে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা দর্শক জানান বিষয়টি সম্পূর্ণ আমার তদন্তের টিম সেখানে গিয়েছিল, কিন্তু তারা যে বিষয়টা অভিযোগ করতেছে সে সম্পূর্ণই মিথ্যা। যে আপনাদের বিরুদ্ধে একটি অভিযোগ আছে, সেটি হচ্ছে যে পুলিশের সাথে মাতবচ্চর একটি এলাকায় স্থানীয় কিছু লোকজন তাদের সাথে গিয়ে ওখানে চুরি এবং ছিনতাই করেছে। আপনার কথাটা সম্পূর্ণ মিথ্যা, কারণ আমাদের যে বিষয়টা হচ্ছিল একজনের মায়ের মাথা ফাটায় দিয়েছে, সে মুমূর্ষ অবস্থায়। এই ঘটনা একটা অভিযোগ আমরা জিডি করে তাৎক্ষণিকভাবে আমার সেক্রেটারি অফিসার সহ আমার ফোর্সে পাঠায়। পরবর্তীতে তারা না পেয়ে, তাকে আসামিরা না পেয়ে মহিলারা ছিল চলে আসছে। পরবর্তীতে যাদের বাড়ি গেছিলো তার আবার বিকেলে আমার কাছে আসছিল একজন রিটায়ার্ড বিজেপি সদস্য সহ তার এলাকার লোকজন আসছিল। আসার পরে বলে গেছে আপনারা চলে আসার পরে একটু গালিগালাজ হয়েছে, তবে এই বিষয়ে আমরাও কোনো মামলা করবো না, আমরা বিষয়টা মিটমাট করে নিচ্ছি। এই হলো অবস্থা এখানে এখন বর্তমানে কোনো এই সিচুয়েশন কিছু নেই। আর যেটা তথ্য আপনি যেটা বলছেন এটা সম্পূর্ণ ভুল ও মিথ্যা। আমি বলছি মানে আমাদেরকে জানাইছে ওই তো আপনারা যেটা বলছেন এটা ভুল এবং মিথ্যা তথ্য দিচ্ছে। এটা যে আপনাদের মানে কোনো বহিরাগত লোক আপনাদের না বহিরাগত, এটাকে রাত 4টের সময় 3টের সময় আমার পুলিশই তো গেছে 3 পার্টি, আমার সেকেন্ড অফিসার গেছে, আমার কিলো 1 গেছে, আমার কিলো 2 গেছে। কারণ যদি একটা লোককে যেভাবে আঘাত করেছে যে কোনো মধ্যে মৃত্যুবরণ করতে পারে, সেই বিষয়টা গুরুত্ব দিয়ে আমার ঊর্ধ্বতন অফিসারদের অবগত করে তারপরে আমরা তাকে সেখানে অভিযানে গেছি। অভিযানে পাই এটা হয়তো তারা বলতেও পারে, কিন্তু এখন আমাদের কাছে সেরকম কোনো তথ্য দেয় নেই। তারা আমাদের কাছে আসছিল দল বেঁধে, কিন্তু তারা তাদের ভুল বুঝতে পেরে তারা চলে গেছে থানার থেকে।